Hello everyone, this is Mithun Barman. Digital Computer and Training Academy Microsoft Office ওয়ার্ডের ক্লাস নাম্বার 13 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আজকে আমরা দেখব রিভিউ মেনু থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার শব্দের বানান অথবা ব্যবহারের পরীক্ষা করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। তো আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটি দেখব রিভিউ থেকে। তো স্পেলিং অ্যান্ড গ্রামার কোনো বানান ভুল হয়ে গেলে সেটাকে ঠিক করতে পারি। ভুল একটা বানান এটা এখানে লিখে ফেললাম, এটাকে আমরা ভুল বানান হলেই এটার লেখার নিচে একটা রেড মার্ক চলে আসবে। এটাকে সংশোধন করতে চাইলে রিভিউ অপশনে যাব, রিভিউ অপশন থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশন চলে আসব। তো স্পেলিং অ্যান্ড গ্রামার চলে আসলে দেখতে পাচ্ছি খুব সহজেই যে এখানে বানানটা সঠিক হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো বানান ভুল থাকলে সেটাকে সঠিক করতে পারবো। তারপর হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, এইটা এখানে ভুল একটা বানান আবারও লিখলাম। এখন এই বানানটা আবারও এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি F7-এ ক্লিক করি তাহলে এই বানানটা আবারও আমি দেখতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো বানান F7-এর মাধ্যমেও স্পেলিং অ্যান্ড গ্রামার ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার কোনো ভুল বানান আবারও আমরা এখানে কোনো একটা ভুল বানান লিখলাম, এটার লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেও কিন্তু ভুল বানানটা সঠিক করতে পারবো। তারপরে আমরা দেখব রিভিউ থেকে ওয়ার্ড কাউন্ট, অক্ষরের শব্দ, লাইন, প্যারার, পৃষ্ঠার ইত্যাদি গণনা করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। তো আমরা দেখব ওয়ার্ড কাউন্টটা পাবো এখানেই। ওয়ার্ড কাউন্ট আমরা যদি ক্লিক করি তাহলে এই ওয়ার্ড কাউন্ট অপশনটা চলে আসবে। এখানে কয়টা পেজ আছে সেটা দেখতে পারবো, এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা দেখতে পারবো, ক্যারেক্টার অন স্পেস কয়টা আছে সেটা দেখতে পারবো, ক্যারেক্টার উইথ স্পেসেস দেখতে পারবো, প্যারাগ্রাফ কয়টা আছে সেটা দেখতে পারবো, লাইন কয়টা আছে সেটাও দেখতে পারবো। তো এইভাবে আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারি। এই ওয়ার্ড কাউন্ট অপশনটা দুইটা অপশনে পাওয়া যায়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। দুইটি জায়গা থেকে এই ওয়ার্ড কাউন্ট অপশনটা পাবো। ওয়ার্ড কাউন্ট অপশনের পরেই আমরা দেখতে পাচ্ছি ভিউ মেনুতে আছে ভিউ থেকে নর্মাল, লেখাকে স্বাভাবিক করে দেখা। লেখাটাকে যদি আমরা স্বাভাবিক করে ফেলি ভিউ অপশনে আসব, ভিউ থেকে যদি ড্রাফটস অথবা আউটলাইন অপশনে আসি তখন দেখেন এখানে আর কোনো পেজ আমরা দেখতে পাচ্ছি না। তখন আমরা আবারও চলে আসবো প্রিন্ট লেআউট অপশনে, প্রিন্ট অপশনটা পাবো, প্রিন্ট অপশনে ক্লিক করলাম, এখন আমাদের সামনে প্রিন্ট অপশনটা চলে আসলো। তো প্রিন্ট অপশনের পরে আমরা দেখতে পারবো রোলার হচ্ছে ডকুমেন্টের বামে এবং উপরে রোলার দৃশ্যমান অদৃশ্যমান। তো রোলারটা কিন্তু প্রথমেই থাকে না, এটাকে নিতে হয় ভিউ থেকে রোলার অপশন টিক চিহ্নতে চাপ দিলেই এই রোলারটা চলে আসবে। তো রোলারের মাধ্যমে আমরা স্কেল করতে পারবো। এটাকে আমরা যদি ডান দিকে নিই তাহলে ডানে আসলো, যদি আমরা এটাকে ধরে নিচের দিকে আসি তো দেখেন নিচের দিকে চলে আসবে। তো এইভাবে উপর দিকে নিয়ে আসতে চাইলে উপর দিকে চলে আসলো। তো রোলারের মাধ্যমে আমরা উপরে নিচেও নিতে পারবো এবং ডানে বামেও নিতে পারবো। রোলারের পর হচ্ছে গ্রিড লাইন, ডকুমেন্টের মধ্যে গ্রিড লাইন দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহৃত হয়। তো গ্রিড লাইনটা যখনই আমি ক্লিক করব তখন দেখেন একটা ছক আকারে এক্সেলের মতো দেখা যাচ্ছে। তো এই অপশনটা যদি অনেক সময় শো হয়ে থাকে সেটাকে আপনি খুব সহজেই গ্রিড লাইনে ক্লিক করলে এই অপশনটা আবারও চলে যাবে। তারপর হচ্ছে নেভিগেশন প্যান, এখানে ক্লিক করলে একটা আমাদের সামনেই দেখতে পারবো নেভিগেশন প্যানটা শো হয়ে গেছে। তো এখান থেকে আমরা পেজ দেখতে পারবো, কতগুলা পেজ এখানে নিয়েছি সেটাও দেখতে পারবো। এটাকে যদি আবার ক্লোজ করে দিতে চাই আবার টিক চিহ্নটা ক্লিক করলে এইটা চলে যাবে। তারপরে আমরা দেখব ভিউ থেকে জুম, ডকুমেন্ট বড় ও ছোট আকারে রাখার জন্য এই জুম অপশনটা ব্যবহার করা হয়। জুম অপশনটা আমরা ভিউ থেকেই পাবো। ভিউ থেকে 200% করে দিয়ে ওকেতে দিলেই দেখতে পারবো আমাদের লেখাগুলো অনেক বড় বড় করে দেখাচ্ছে। আবার কন্ট্রোল চাপ দিয়ে মাউসের চাকাটা ঘোরালে জুম হবে, আবার যদি আমরা উল্টো পাশে ঘোরাই তাহলে এটা ছোট হয়ে যাবে। আবারও আমরা জুম আউট, জুম ইন এখানে দেখতে পারবো। এখানে প্লাস মাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো জুম ইন, জুম আউট খুব সহজে এখান থেকে নিতে পারবো। তো জুম ইন, জুম আউটটা যদি আমি এখানে প্লাস মাইনাসে ক্লিক করি তো দেখতে পাচ্ছি জুম ইন, জুম আউট। এখানে ক্লিক করলাম, দেখেন খুব সহজেই দেখাচ্ছে জুম ইন, জুম আউট।
এখানে যদি আমি একটু ছোট করে দেখাই আপনাকে, ওকে, এখানে ধরলাম, এই যে জুম ইন জুম আউট এখানেও কিন্তু রয়েছে। তো এইভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তো আমরা কয়েকটি ভাবে জুম ইন জুম আউট করতে পারি। তো তারপর হচ্ছে ভিউ থেকে ফুল স্ক্রিন, পর্দাটাকে সম্পূর্ণ পর্দায় দেখার জন্য ভিউ থেকে ফুল স্ক্রিন। তো আমরা সম্পূর্ণ পর্দায় দেখার জন্য ফুল রিডিং মোডে ক্লিক করলে দেখেন সম্পূর্ণ পর্দায় দেখতে পাচ্ছি ভিউ থেকে। আবারও আমরা প্রিন্ট ডকুমেন্ট লেআউটে অপশন আসলে আবার আগের অবস্থানে ফিরে আসবে। ভিউ থেকে টুলবারটা পর্দায় দৃশ্যমান অদৃশ্যমান রাখা যায়। যে টুলবার পর্দায় রাখতে চাই সেই টুলবার এর উপরে ক্লিক করে টুলবার ডকুমেন্টে চলে আসবে। তো এটা অ্যাপ কমান্ড হচ্ছে F1 দিলেও অনেক সময় এই টুলবারটা চলে আসবে এবং চলে যাবে। তো কন্ট্রোল F1 দিলে দেখেন টুলবারটা চলে গেল। আবার এখানে ক্লিক করে শোতে ক্লিক করলাম, চলে আসলো। এই টুলবারটা আমরা শো ট্যাব ক্লিক করলে দেখেন শুধু ট্যাবটা শো হচ্ছে। এখান থেকে অটো হাইট রিবন দিলে সবগুলো হাইট রিবন হয়ে যাচ্ছে। আমরা যদি শো ট্যাব অ্যান্ড কমান্ড দিই আবারও শো হয়ে রইল। তো এখান থেকে প্রত্যেকটা আমরা মেনু বারটাও দেখতে পাচ্ছি এবং টুলবার কিন্তু শো করতে পারছি এবং হাইড করতে পারছি। তো ক্লাস 13 নম্বর এই পর্যন্তই ছিল আলোচনা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।